আপনার কোরআন আমি তেলাওয়াত করব। হুজুর ডাক দিয়ে বলে, অসম্ভব। কি করে সম্ভব হলো? তুমি এই মাত্র 7 দিন 3 দিনের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করে শেষ করলে। হুজুর আর বোঝার বাকি নাই, এইটা সাধারণ কোন সন্তান নয়, এটা হয়তো আল্লাহর একজন ওলি হবে। ডাক দিয়ে বলছে, বাবা তোমার কাছে যেই শর্ত দিয়েছিলাম তুমি কোরআন শরীফ মুখস্থ করেছো, যাও এবার তোমার বাড়িতে যাও, তোমার মায়ের সাথে দেখা করো। 1 নয় 2 নয় 3টি বছর পরে বাড়িতে যেয়ে দেখে মা ঘরের মধ্যে। ডাক দিয়ে বলে, মা ও মা, ঘরের দরজা খোলো, আমি তোমার বাইজিদ এসেছি। মা ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে তুমি? কি তোমার পরিচয় আমি জানি না, কিন্তু আমার মন বলছে আমার বাইজিদ এখন আমার ঘরের দরজায় আসার যোগ্যতা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, মা মা দরজা খুলো, আমি তোমার বাইজিদ, আমি তোমাকে দেখার জন্য আসছি, হুজুরের পারমিশন নিয়ে আসছি। ডাক দিয়ে বলে, না না, তুমি আমার বাইজিদ হতে পারো না। 3 বছর চলে গেছে, আমি হুজুরকে ওয়াদা দিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আপনার মতো আমার সন্তান না হবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার বাড়িতে ফিরে যাবে না। আমার বাইজিদ তুমি হতে পারো না, যাও। আমার বাইজিদ না তুমি, আমার ক্ষমতা নাই, দরজা খুলে তোমার সাথে সাক্ষাৎ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার বাইজিদ হতে পারো না। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কান্না বিজরতি কণ্ঠে মাদ্রাসায় এসে ডাক দিয়ে বলে, হুজুর মা দরজা খোলে নাই, মায়ের চেহারা দেখার সৌভাগ্য আমার হলো না। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার কোরআন শরীফ পড়তে শুরু করলেন। এইবার যখন 12 বছর হয়ে গেল, স্বপ্নে এসে হুজুরকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলছে, ও বাইজিদের হুজুর, আর বাইজিদকে মাদ্রাসায় রাখতে হবে না, আজকে তাড়াতাড়ি করে বাইজিদকে বাইজিদের মায়ের কাছে পাঠিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ঘরের দরজায় ডাক দিয়ে বলছে, মা ও মা দরজা খোলো, আমি তোমার বাইজিদ এসেছি। ডাক দিয়া বলছে, বাবা অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে আল্লাহর নবী এসে ডাক দিয়া বলছে, ও বাইজিদের মা, তোমার বাইজিদ